সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, চলতি সপ্তাহেই ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দিব, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান যুক্তরাজ্যের। তারপর জানিয়ে দিব, ট্রাম্পের 15 দফার রোডম্যাপ প্রকাশ করেছে বোর্ড অফ পিস। সবশেষে জানিয়ে দিব, কূটনৈতিক ব্যর্থতায় জ্বলছে মধ্যপ্রাচ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। চলতি সপ্তাহে ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। চলতি সপ্তাহে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত 2 মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। তবে হামলার পরিধি কতটা হবে এবং কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি অনুযায়ী এই হামলার পরিকল্পনা বাতিলও হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 31 জুলাই মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের হামলার ইঙ্গিত দেন। কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাশিত ফল না দেওয়ায় তিনি অসন্তোষও প্রকাশ করেন। তিনি বলেন, আমরা তাদের ওপর খুবই কঠোর হামলা চালাবো। একসময় তারা বলবে, আমরা আর সহ্য করতে পারছি না। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান যুক্তরাজ্যের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার 31 জুলাই এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 20 দফা পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা। এর মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সব পক্ষের যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গাজার মানুষের মানবিক পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। তিনি আরও বলেন, ইসরায়েলকে অবিলম্বে ত্রাণ সহায়তার ওপর আরোপিত অগ্রহণযোগ্য বিধিনিষেধ তুলে নিতে হবে, যাতে খাদ্য, ঔষধ ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে। ট্রাম্পের 15 দফার রোডম্যাপ প্রকাশ করেছে বোর্ড অব পিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়নের জন্য 15 দফার একটি রূপরেখা বা রোডম্যাপ প্রকাশ করেছে বোর্ড অব পিস। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণের শর্তাবলীও এই রূপরেখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার 31 জুলাই হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই চুক্তিতে সম্মত। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রূপরেখায় যা বলা হয়েছে, যুদ্ধবিরতি ও দায়িত্ব হস্তান্তর। ইসরায়েল হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো তাদের সব ধরনের সামরিক অভিযান বন্ধ করবে। সব পক্ষ এই পরিকল্পনায় অনুমোদন দেওয়ার 14 দিনের মধ্যে রূপরেখা বাস্তবায়নের সময়সূচি ও পদ্ধতি চূড়ান্ত করা হবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হতে পারে। এরপর ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা NCAG গাজা উপত্যকায় প্রবেশ করবে এবং নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া শুরু করবে। নতুন যাচাই কমিটি ও প্রশাসনিক নীতি। এক ধাপ থেকে পরবর্তী ধাপে যাওয়ার বিষয়টি নির্ভর করবে পূর্ববর্তী ধাপের প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে পালিত হয়েছে কিনা তা যাচাইয়ের ওপর। এই যাচাইয়ের কাজ করবে নতুন গঠিত ইন্টারন্যাশনাল ভেরিফিকেশন কমিটি IVC। কোনো পক্ষ চুক্তি লঙ্ঘন করেছে কিনা সেদিকেও নজর রাখবে তারা। গাজা শাসিত হবে এক কর্তৃপক্ষ, এক আইন, এক অস্ত্র, এই নীতির ওপর ভিত্তি করে। NCAG ফিলিস্তিনি আইন ও প্রাসঙ্গিক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে। কূটনৈতিক ব্যর্থতায় জ্বলছে মধ্যপ্রাচ্য। সংঘাত নিরসনে ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার কোনো কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আছে বলে মনে হচ্ছে না। কূটনৈতিক ব্যর্থতায় যুদ্ধের আগুনে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। মধ্যস্থতাকারীদের কেউ কেউ আলোচনা পুনরায় শুরু করার কথা ভাবলেও বিষয়টি সহজ হচ্ছে না। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। সরাসরি কূটনীতির মাধ্যমে সমাধানের প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা আপাতত শেষ হয়ে গেছে বলেও তারা ইঙ্গিত দিয়েছেন। সর্বশেষ দুপক্ষ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অবিশ্বাস আরও তীব্র হচ্ছে। কূটনৈতিক অনিশ্চয়তা ও কৌশলের অভাবই এর প্রধান কারণ।
বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থাৎ গেল জুনের মাঝামাঝি সময়ে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে যাওয়ার পরই পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেস্তে যাওয়া সমঝোতা স্মারকটি অনুমোদনে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্পূর্ণ রাজি ছিলেন, কিন্তু এখন তেহরান ট্রাম্পকে আর মোটেও বিশ্বাস করে না। ভয়ানক বিষয় হলো, ইরানিদের সম্পর্কে ট্রাম্পেরও এখন একই ধারণা জন্মেছে। এই অবস্থা একদিনে তৈরি হয়নি। 2015 সালের পারমাণবিক চুক্তিকে কেন্দ্র করে আংশিক সমঝোতা হওয়া সত্ত্বেও ট্রাম্প 2018 সালে তা থেকে সরে আসেন। তেহরানের বিরুদ্ধে তিনি সর্বোচ্চ চাপ সৃষ্টিকারী নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে 2020 সালের শুরুতে ইরানের শীর্ষ সামরিক নেতা কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়। এসব ঘটনায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।